আজ 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস। 1980 সালে এই দিনে দলের প্রতিষ্ঠা হয়, যার নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ 6 সদস্যের এক দল। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন, সংগঠনের আদর্শ স্মরণ এবং কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর উরাং, সর্বভারতীয় সাধারণ সভানেত্রী লতা হোসেন ডি এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা দলের আদর্শ, সংগঠনের শক্তি এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন এবং কর্মীদের আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। খুব একটা বেশি বলার অবকাশ নেই, কারণ আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সম্পর্কে। আর এখানে অনেক জ্ঞানীগুণী লোকরা রয়েছেন যারা এই ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আর সামনে আমাদের এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনেকেরই অলরেডি নেওয়া আছে। এখানে যারা মঞ্চে রয়েছে তাদেরও কর্মসূচি আছে। এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে পারি নিশ্চিতের সঙ্গে যে এডিসিতেও ভারতীয় জনতা পার্টির পদ দখল করতে যাচ্ছে। দেখুন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1980 সনে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছেন এবং তারও আগে 1951-এ এই পার্টি জনসংঘে অর্থাৎ ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি যে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে। আর কেন এই করি আমরা? কারণ এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে 1951-এ আমাদের জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। আর এই জনসংঘ প্রতিষ্ঠা কেন হয়েছিল তার ইতিহাস এখানে মাননীয় রতন ঘোষ মহোদয় তুলে ধরেছেন। আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই। এবং আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা কেন হয়েছিল, এই যে 1951 থেকে 1980 সন, এটা একটা লম্বা ইতিহাস। এই ইতিহাসটাকে আমাদের প্রত্যেক কার্যকর্তার জানা উচিত যে এই ভারতবর্ষকে কিভাবে আমাদের যারা পূর্বতন কংগ্রেস বলুন বা কংগ্রেস বেশিরভাগ সময় আমাদের এই ভারতবর্ষকে শাসন ক্ষমতায় ছিল। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং এখন বর্তমানেও এই ভারতবর্ষকে কিভাবে খোকলা করা যায়, ভারতবর্ষকে কিভাবে টুকরা টুকরা করা যায়, আলাদা করা যায়, তার জন্য কিন্তু প্রয়াস করা হচ্ছে। এখনো কিন্তু সেই শক্তির অবসান 100% করতে পারেনি, কিন্তু এমন একজন বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে যত শক্তি প্রয়োগ করুন না কেন আমাদের ভারতের অখণ্ডতাকে কেউ খণ্ডিত করতে পারবে না। সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমি গর্বের সঙ্গে বলছি, আজকে চিফ হুইপ আমাদের সঙ্গে রয়েছেন, মেয়র আমাদের সঙ্গে রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, বিধায়ক আছেন। আজকে থেকে 30-35 বছর আগে আমরা যখন এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি তখন কোনোদিনও স্বপ্ন দেখতে পারিনি যে আমরা একদিন ক্ষমতায় আসব, আমাদের চেয়ারম্যান হবে, আমাদের সভাধিপতি হবে, পঞ্চায়েতের প্রধান হবে, আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়র হবে, চিফ হুইপ হবে, আমরা সরকার পরিচালনা করব। সেরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না, খালি উৎসাহ উদ্দীপনা ছিল, যা কোনো না কোনো একদিন ভারতীয় জনতা পার্টির সরকার সারা ভারতবর্ষ হবে। আজকে গর্বের সঙ্গে বলি যে আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের রয়েছে। আজকে শুধু একবার দুইবার নয়, 3-3বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। 2018-তে এই ত্রিপুরা রাজ্যকে কমিউনিস্ট মুক্ত আমরা করতে পেরে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় জনতা পার্টির মূল দর্শন কি? আমরা একাত্মক মানববাদে বিশ্বাস করি। আর এই একাত্মক মানববাদের রচয়িতা
আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, যে আমাদেরকে সমৃদ্ধশালী করা, বৈভবশালী করা, নূতন ভারত তৈরি করা, নির্মাণ করা, আর তার সঙ্গে ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর ত্রিপুরা, তার লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আমি ছোট্ট করে আপনাদেরকে দুই একটা কথা বলে আমার বক্তব্য দিলাম। আজকে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে, 11 নম্বর থেকে 4র্থ স্থানে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।